আইপিএল কোয়ালিফায়ার টু সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস, কে জিতবে এবং জিতে ফাইনালের টিকিটটা পাক্কা করবে? কলকাতা প্রথমেই ফাইনালে চলে গেছে এবং কলকাতা অপেক্ষা করছে কি কোন টিম তাদের সামনে আসবে। এই দুটো দলের শক্তির কথা যদি বলা যায় তো একদিকে আছেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন প্যাট কামিন্স, আর একদিকে আছেন সঞ্জু স্যামসন। তো দু টিমের ওপেনারের কথা যদি বলা যায় তো সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে সেই অভিষেক শর্মা আর ট্রাভিস হেড, এরা দুজনের মধ্যেই সেই পুরো জিম্মেদারি থাকে সেই হায়দ্রাবাদকে ম্যাচ জিতানোর। এরা দুজন যদি ফেল হয়ে যায় তো সানরাইজার্স হায়দ্রাবাদ সেই 90% ম্যাচ হেরে যায়। কেননা আগের ম্যাচটা আমরা দেখলাম কলকাতার সামনে সেই দুজনই আউট হয়ে গেলেন পাওয়ার প্লেতে, আর সানরাইজার্স হায়দ্রাবাদ খুব খারাপভাবে ম্যাচ হেরে গেল। আর এরা দুজন যদি চলে যায় তো সানরাইজার্স হায়দ্রাবাদ প্রায় 80% বা 90% ম্যাচ জিতে যায়। কেননা এরা দুজন এমন ক্রিকেট খেলে কি তাবড়তোড় ইনিংস খেলে, একতরফা করে দেয় ম্যাচকে এরা দুজন যেদিন চলে যায়। তো সানরাইজার্স হায়দ্রাবাদের সেই ভরসা থাকবে কি এরা দুজন যেন চলে পাওয়ার প্লেতে আর তারা রান করে এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে সেই একটা ভালো শুরুয়াত দেয়। তো এদের সানরাইজার্স হায়দ্রাবাদের সেই ম্যানেজমেন্ট এটা চাইবে। কিন্তু রাজস্থান রয়্যালসের ওপেনার কথা যদি বলা যায় তো সেই জস বাটলার ওপেন করছিলেন, কিন্তু জস বাটলার তাদের সিরিজ আছে তাই জন্য চলে গিয়েছেন বাড়ি। কিন্তু সেই এসএসবি জয়সওয়াল আর কুলার ক্যাডমোর এখন সেই ওপেনিং করছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তো এরা দুজন খুব একটা ভালো পারফরমেন্স করেনি। সেই এর আগের ম্যাচটাতে আরসিবির ম্যাচটাতে এরা দুজন মোটামুটি খেলেছিল, ক্যাডমোর 20 রান করেছিল আর জয়সওয়াল করেছিল 45। তো ঠিকঠাক শুরুয়াত দিয়েছিল সেই ম্যাচে। কিন্তু এই দুটো টিমের মধ্যে যদি ওপেনারের কথা যদি বলা যায় তো আমি সানরাইজার্স হায়দ্রাবাদকে এগিয়ে রাখবো, কেননা তাদের ওপেনারটা বেশি ভালো সেই রাজস্থান রয়্যালসের করতে। 3 নম্বরের কথা যদি বলা যায় তো হায়দ্রাবাদের দিক থেকে নামবে রাহুল ত্রিপাঠী 3 নম্বরে। সেই কলকাতার ম্যাচে 50 করেছিল এবং ভাগ্যবশত তিনি রান আউট হয়ে গেছিলেন আর খুবই নাখুশ ছিলেন এবং খুব খারাপভাবে সেই বসেছিলেন, খুব মন খারাপ করে বসেছিলেন, সেই একাই বসেছিলেন রাহুল ত্রিপাঠী। কিন্তু সেখানে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন এবং দারুণ ক্রিকেট খেলছিলেন। তো সে দারুণ ফর্মে আছে। রাজস্থান রয়্যালসের কথা যদি বলা যায় তো রাজস্থান রয়্যালসে 3 নম্বরে ব্যাটিং করবে সেই সঞ্জু স্যামসন। তো সঞ্জু স্যামসনও দারুণ ফর্মে আছে, সেই প্রথম ম্যাচ থেকে দারুণ ক্রিকেট খেলে আসছে। কিন্তু সঞ্জু স্যামসনের উপরেও দারুণ ভরসা থাকবে, কেননা ওর টিমের ক্যাপ্টেন, ওকে ভালো খেলতে হবে সেই ফাইনালে পৌঁছানোর জন্য টিমকে। তো সে তো রেসপন্সিবিলিটি নিয়েই খেলবেন। তো 4 নম্বরের কথা যদি বলা যায় তো হায়দ্রাবাদের দিক থেকে নামবেন নীতিশ কুমার রেড্ডি। তো নীতিশ কুমার রেড্ডিও দারুণ ক্রিকেট খেলছে, অলরাউন্ডার পারফরমেন্স করছে সে নীতিশ কুমার রেড্ডি। আর সে আগা ম্যাচটাতেও দারুণ শট মেরেছিল, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি, সেই মিচেল স্টার্ক তাকে আউট করে দিয়েছিলেন শর্ট বলে। আর রাজস্থানের রয়্যালসের কথা যদি বলা যায় 4 নম্বরে ব্যাটিং করবে রিয়ান পারাগ আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। এই ম্যাচে সেই তার উপরে বেশি ভরসা থাকবে রাজস্থান রয়্যালসের, কেননা ওপর থেকে খুব একটা রান আসছে না, কিন্তু মিডল অর্ডারে দারুণভাবে ক্রিকেট খেলছে সেই রিয়ান পারাগ। প্রথম ম্যাচ থেকে সেই দারুণ ক্রিকেট খেলে আসছে রিয়ান পারাগ, আর এই ম্যাচেও তার উপরে ভরসা থাকবে সেই রাজস্থান রয়্যালসের, ভরসা থাকবে সেই রিয়ান পারাগের উপরে কি রিয়ান পারাগ সেই ভালো ক্রিকেট খেলে এবং রাজস্থান রয়্যালসকে ফাইনালে নিয়ে যায়। তো 5 নম্বরে হায়দ্রাবাদের দিক থেকে নামবেন সেই হেনরি ক্লাসেন। তো হেনরি ক্লাসেনও শুরু ম্যাচে দারুণ ক্রিকেট খেলে এসেছে আর ভালো ফর্মেও সে আছে, কিন্তু কলকাতার ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি সেই কোয়ালিফায়ার 1-এ, তাই জন্য তারা খুব খারাপভাবে হেরেছে। আর রাজস্থান রয়্যালসের কথা যদি বলা যায় তো রাজস্থান রয়্যালসের হয়ে 5 নম্বরে ব্যাটিং করবেন সেই সিমরন হেটমায়ার ব্যাটিং করবেন। আর হেনরি ক্লাসেন আর হেটমায়ারের মধ্যে যদি আপনাকে কম্পেয়ার করেন তাহলে আমি মনে করব কি হ্যাঁ, হেনরি ক্লাসেন বেশি ভালো হেটমায়ার থেকে। তো এই দুটো টিমের মধ্যে বোলিংয়ের কথা যদি বলা যায় তো স্পিন বোলিংয়ের কথা যদি বলা যায় তো স্পিন বোলিং রাজস্থানের কাছে দুটো ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, যুজবেন্দ্র চাহাল আর রবিচন্দ্রন অশ্বিন। এই দুটো স্পিনার দারুণ আছে সেই রাজস্থান রয়্যালসের কাছে। আর হায়দ্রাবাদের কথা যদি বলা যায় তো হায়দ্রাবাদের কাছে সেই শাহবাজ আহমদ আর সেই মায়াঙ্ক মার্কান্ডে আছে, কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে খেলছেন না, কেন জানি না, সে চোট আছে কি আছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু মায়াঙ্ক মার্কান্ডেকে খেলাচ্ছে না সেই সানরাইজার্স হায়দ্রাবাদ। তো স্পিনের মধ্যে তো খুবই কমজোরি টিম মনে হচ্ছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ। আর রাজস্থান রয়্যালস স্পিনে টপ ক্লাস দুটো স্পিনার আছে তাদের কাছে, তো তারা অবশ্যই এগিয়ে থাকবে স্পিন বোলিংয়ে। আর পেস বোলিংয়ের কথা যদি বলা যায় তো সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পেস বোলিং ভালো আছে, সেই নটরাজন আছেন, ভুবনেশ্বর কুমার আছেন, প্যাট কামিন্স আছেন, এই 3টা পেস বোলিং আছে সেই হায়দ্রাবাদের কাছে। তো পেস বোলিং অ্যাটাকটা দারুণ আছে হায়দ্রাবাদের কাছে, কিন্তু রাজস্থান রয়্যালসের কাছেও কম নেই, কেননা তাদের কাছে আবেশ খান আছে, ট্রেন্ট বোল্ট আছে আর সন্দীপ শর্মা আছে, তাদের কাছেও দারুণ 3টে বোলার আছে। তো সেই এখানে ম্যাচ করে যাচ্ছে বোলিংয়ে। আমার মনে হচ্ছে সেই রাজস্থান রয়্যালসের বোলিংটা বেশি ভালো হায়দ্রাবাদ থেকে। তো এখানেও সেই কম্পেয়ার যদি করা যায় তো একই মনে হচ্ছে। তো এই দুটো দলের মধ্যে মনে হচ্ছে কি সানরাইজার্স হায়দ্রাবাদ একটু কমজোরি মনে হচ্ছে, কেননা তারা ওপেনিংয়ে ভরসাতে থাকছে, কেননা ওপেনিং পার্টনারশিপ যদি তাদের ভালো হয়, ট্রাভিস হেড আর অভিষেক শর্মা যদি ভালো শুরুয়াত দেয় হায়দ্রাবাদকে, তাহলে হায়দ্রাবাদের জিতার চান্সটা থাকবে। আর যদি তারা আবারও ফেল হয়ে যায়, না খেলতে পারে, সেই পাওয়ার প্লেতে দুজন আউট হয়ে যায়, তাহলে কিন্তু হায়দ্রাবাদ ফাইনালে পৌঁছাতে পারবে না, রাজস্থান রয়্যালস চলে যাবে ফাইনালে। কেননা মিডল অর্ডারে রাজস্থান রয়্যালসের ভালো ক্রিকেট খেলছে, ফর্মে আছে, সেই সিমরন হেটমায়ারও খেলছে ভালো, আর সেই রিয়ান পারাগ সব থেকে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে এই বছর সেই মিডল অর্ডারে। কিন্তু মনে হচ্ছে কি রাজস্থান রয়্যালস ভারী আছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। তো আমার মনে হয়
সানরাইজার্স হায়দ্রাবাদ একটু কমজোরি আছে সেই রাজস্থান রয়্যালসের কাছে, কেননা রাজস্থান রয়্যালস 60% আর সেই সানরাইজার্স হায়দ্রাবাদ 40%। রাজস্থান রয়্যালসকে যদি ম্যাচ জিততে হয় তাহলে প্রথম দুটো উইকেট তারা নিতে হবে তাদের, সেই হায়দ্রাবাদের প্রথম দুটো উইকেট যদি তুলে নেয় অভিষেক শর্মা আর ট্রাভিস হেডের, তাহলে আসানিসে ম্যাচ জিতে যাবে। যেমন কলকাতা তাদেরকে আউট করে আসানিসে ম্যাচ জিতে গেল, সেরকম রাজস্থানের বোলাররাও চাইবে কি এরা দুজনকে আউট করে আমরা ফাইনালে প্রবেশ করে যাব। তো এটাই প্ল্যান থাকবে রাজস্থান রয়্যালসের। তো দেখা যাক কোন টিম ফাইনালে পৌঁছাবে। কলকাতা তো আগে থেকে পৌঁছে আছে এবং অপেক্ষা করছে কোন টিম তাদের সামনে যাবে আর কোন টিমের সঙ্গে ফাইনাল খেলবে সেই কলকাতা নাইট রাইডার্স, তো দেখার বিষয় হবে। তো দোনো টিমকে অল দ্য বেস্ট, তোমরা ভালো ক্রিকেট খেলো এবং ফাইনালে পৌঁছাও।